জাতীয় নির্বাচনের পর ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, হয়তো আর ফিরবেন না বিসিবি বস। বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ক, বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অস্থিরতা ক্রিকেটাঙ্গনে। ২৬ মার্চ বুলবুলের দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি না ফেরায় সেই সন্দেহ যেন আরও প্রকট হয়। তবে সব গুঞ্জনে আপাতত ইতি টেনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। অনলাইনে উনি সার্বক্ষণিক যোগাযোগ ছিল, আমার যতটুকু ইনফরমেশন যে এই সপ্তাহে উনি আসতেছে। এদিকে এবারের বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ইস্যুতে বড্ড দুশ্চিন্তায় বিসিবি। বারবার চিঠি দেয়া হলেও ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেবল দিচ্ছে আশ্বাস। দীর্ঘ সময় প্রতিশ্রুতি দেয়া ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ক্যাপিটালস ম্যানেজমেন্টের। ফলে এবার কঠোর পদক্ষেপের দিকেই হাঁটছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের পাওনা পরিশোধ না হলে ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। প্লেয়াররা কিন্তু আমাদের আগে জানায়নি, তারা অনলি 25% মতো পেয়েছে। ঠিক আছে, ওইখান থেকে জানালে আমরা প্রেশারটা দিতাম। খেলার ফাইনালের পরে জানতে পারলাম যে ওদের প্রায় 75%। তখন সবার সাথে আমাদের যোগাযোগ করতে হয়েছে। ঢাকাকে আমরা বারংবার চিঠি দিয়েছি। হ্যাঁ, চিঠি দেওয়ার পরে লাস্টে তারা ঈদের আগে সব ক্লিয়ার করে দেওয়ার কথা। এখনও তাদের হিউজ পরিমাণ টাকা বাকি, মোর দেন 3 crore টাকা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার্স। সো এখন আমাদের তো একটা, আজকে 60 দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশনে চলবে। এছাড়া ঢাকা ক্যাপিটালসের ব্যাংক গ্যারান্টির সময়সীমা শেষ হয়ে যাওয়া নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানান, এখনও সময় বাকি প্রায় 1.5 মাস। ব্যাংক গ্যারান্টির একটা ডেট থাকে। সো একটা ব্যাংক গ্যারান্টির ডেট হচ্ছে 15ই মে, তার মানে প্রায় আরও আমাদের 1.5 মাস আছে। আর আরেকটা আছে বোধহয় 6 মাস আরও আছে। সো ওইটা নিয়ে ওয়ারিড না, আমরা লভ্যাংশ দেবো যখন সব ক্লোজ হবে। তারপরে সেটার সাথে তো আপনি যখন টিম নিয়েছেন, এটার সাথে কিন্তু এটার সাথে কোনো কানেকশন নাই। ওইটা আপনি পাবেন আপনার পাওয়ার সময় পাবেন। ঢাকা বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির খবর মিলেছে। ইফতেখার মিঠু জানান, সিলেটের বিদেশি ক্রিকেটারদের কিছু পাওনা ছাড়া অন্য দলগুলোর প্রায় সব খেলোয়াড়ই তাদের পারিশ্রমিক বুঝে পেয়েছেন। তামিম হোসেন, সময় সংবাদ।